হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই রেসিপিটা ভীষণই জনপ্রিয় একটা রেসিপি, সেটা হলো ছানা ভাপা। তো এই ছানা ভাপাটা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো, ভীষণ টেস্টি লাগে খেতে। নিরামিষ দিনেও কিন্তু তোমরা বানাতে পারবে, ঠিক আছে? তো এখানে 1 কেজি থেকে একটু কম দুধ ছিল, তো 1 কেজি বলতে পারো, মোটামুটি 1 কেজি দুধেরই আমি এখানে ছানা করে নিয়েছি। আর তার সাথে কিন্তু ছানাটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। তো এখানে দেখো, সবার ফার্স্টে 1 থেকে 1.5 চামচ মতন সর্ষে বাটা দিয়েছি। সাদা আর কালো সর্ষে এখানে দুটোই আছে, 1 চামচ মতন দিয়েছি। আর তার সাথে কিন্তু এখানে আমি পোস্ত আর তার সাথে কয়েকটা কাজু বাদাম নিয়েছিলাম, ওটাও বেটে নিয়েছি। বেটে খুব ভালো করে এখানে দিয়ে দিয়েছি। আর তাতে কিন্তু অল্প হলুদ, লবণ আর অবশ্যই করে অল্প একটু চিনি দিয়েছি। চিনিটা তোমরা দেবে, বেশ ভালো লাগে খেতে। আর এখানে তার সাথে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যেন কালারটা সুন্দর আসে। তো তারপর চামচটাকে আমি সরিয়ে দিলাম, দিয়ে হাতটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগেই। তো হাত দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এটা যত ভালো করে মাখা হয় তত এটার টেস্ট আরও বেশি কিন্তু ভালো হয় আর কি, সুন্দর হয়। তো বাটিতে যতটুকু ছিল সর্ষে, প্রথমে ভেবেছিলাম দেবো না, পরে ভাবলাম যে না, সেটা লাগবে, তো সেটা দিয়েছি। আর তার সাথে কিন্তু অল্প 1 থেকে 1.5 চামচ মতন জল দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে আবারও একবার মেখে, তোমরা একটু নুন চিনিটা একটু টেস্ট করে নিতে পারো, তোমাদের আন্দাজ মতন কিন্তু তোমরা আর একটু অ্যাড করতে পারো, ঠিক আছে? তো এখানে দেখো, তারপর আমি একটু সর্ষের তেল দিলাম, দিয়ে এটাকে আবারও আরেকবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখন মাখিয়ে হাতটা ধুয়ে নিয়েছি। আর যেই একটা বাটিতে করব এই ভাপাটা, তো সে একটা ছোট টিফিন বাটি নিয়ে নিয়েছি। নিয়ে খুব ভালো করে, কিন্তু এখানে অনেকটা পরিমাণে কিন্তু ছানা ছিল, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে তারপর এই বাটিটাতে দিয়ে সুন্দর করে একদম সেট করে দেব। দিয়ে এখানে আমি 2-3টে মতন কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এখানে 1 চামচ থেকে 2 চামচ মতন সর্ষের তেল অ্যাড করব, ঠিক আছে? দিয়ে বেশ ভালো করে কিন্তু এটাকে আমরা নেড়ে চেড়ে সুন্দর করে বাটিটা ঢেকে আমরা জলের ভাপে বসিয়ে দেব। তোমরা শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে? তো এই যে দেখো, এখানে একটু জল দিয়েছি, এতে করে এটা বেশ মাখো মাখো ভাব হবে আর কি। তো এখানে এখন বাটিটা ভালো করে ঢেকে দেব। আর তারপর কিন্তু একটা কড়াইতে জল রেখেছি। সবার ফার্স্টে কড়াইটা একটু গরম করে নিয়ে, যেভাবে তোমরা ভাপে বসাও সবাই তো জানো, সেখানে জল দিয়ে দিয়েছি। দিয়ে নিচে একটা বাটি মতন দিয়ে, প্লেট মতন দিয়ে উপরে এটা দিয়েছি। আর তার উপর একটা ভারী কিছু কিন্তু বসিয়ে দেব। দিয়ে আমি 15 মিনিটের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাপিয়ে নিয়েছি। তো মিডিয়াম ফ্লেমে ভাপানো হয়ে গেলে তারপর গ্যাসটাকে বন্ধ করে আমি এভাবেই ছেড়ে দিয়েছি। আরও 10 থেকে 15 মিনিট মতন ছেড়ে দিয়ে তারপর কিন্তু এটাকে আমি খুলেছি আর কি। তো এই যে এটার গরম ভাপে ভাপেও কিন্তু এটা অনেকটা ভেতরে ভেতরে হয়, ঠিক আছে? তো ঠান্ডা হয়ে গেছে পরে আমি, চলো এটাকে খুলে নিই আর ভেতরটা তোমাদেরকে দেখাই। এত টেস্ট হয়েছিল খেতে। এই যে দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। এই রেসিপিটা সত্যিই ভালো লাগে। আর এটা কিন্তু অবশ্যই ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, গরম গরম ভাতের সাথে সার্ভ করলে বেশ ভালো লাগে খেতে। তো চলো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো তোমাদের কেমন লাগে, সেটাও কিন্তু জানিও। তো আর্যর জন্য ভাত নিয়ে নিয়েছিলাম দুপুরবেলায় খাওয়ার জন্য। আর তার সাথে কিন্তু নিয়েছি 1.5 চামচ মতন ছানা ভাপা। তো এটা দিয়েই ফার্স্ট বলছিল মা আমাকে খাইয়ে দাও। তো এটা দিয়ে সবার ফার্স্টে মেখে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম। আর ওর তো এতটা টেস্টি লেগেছে, ওর মুখটা দেখেই বুঝতে পারবে। তো ফার্স্টে একটু মুখে মেখে নিয়ে বলেছি যে একটু কেমন হয়েছে দেখো খেয়ে। তো খেয়ে তোর খুব ভালো লেগেছে। তো এই শাক দিয়ে তরকারি দিয়ে খাওয়ার পর ও কিন্তু আর ডাল সেদিন নেয়নি, এটা দিয়ে মেখে কিন্তু পুরোটা ভাত খেয়েছে। ওর খুব ভালো লেগেছিল খেতে, একটু মিষ্টি মিষ্টি হয়েছিল ওতে, এতে করে ওর আর কি আরও বেশি ভালো লেগেছে। তো তোমরা তোমাদের ইচ্ছে মতন ঝাল মিষ্টি সব দিতে পারো। আমি যেমন ঝালটা কিন্তু খুব বেশি দেইনি, যেহেতু ও খাবে সেজন্য। তো এই ছানা ভাপাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর পারলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। তো চলো, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। টাটা।